দর্শন করে বেরোচ্ছি এবারে। ডিটারজেন্ট পাউডার দিয়ে দেবো এরকম। আমরা বেরিয়ে পড়েছি। নমস্কার সকলকে, অঙ্গভঙ্গ ব্লগস চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আমাদের এখন 146 জনের পরিবার। খানিকটা পথ এগিয়েছি, আপনারা আরও ভালোবাসা দিলে অবশ্যই আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। সকলে ভালো থাকবেন। এই যে এই রাস্তাটা দিয়ে যেতে হয়, দিয়ে এখান থেকে ফেরি ধরে যেতে হয় ওখানে। তো কালকে লাইনটা তো অনেক বড়ই ছিল, আজকে সকালে উঠে দেখি আর এক অবস্থা। এইখানে লাইন এসে গেছে আমাদের হোটেলের সামনে। কত ভোর থেকে সবাই লাইন দেওয়া স্টার্ট করেছে। 8টা থেকে স্টার্ট হয়, দেখেই যেন ভয় লাগছে। বিবেকানন্দ রক মেমোরিয়াল ঘোরার এক্সপিরিয়েন্স আমরা আগের ব্লগে শেয়ার করেছি। ভিডিওটি না দেখে থাকলে উপরের দেওয়া আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। সকালবেলা উঠে আমরা চলে এসেছি একদম ট্র্যাডিশনাল সাউথ ইন্ডিয়ান স্টাইলে। সাউথ ইন্ডিয়া ঘুরতে আসবো অথচ ট্র্যাডিশনে গা ভাসাবো না, তা বললে কি হয়? তাই কন্যাকুমারী থেকে যাওয়ার আগে ডোসার সাথে ব্রেকফাস্ট সারলাম কলাপাতায়। পরে এসে আবার এই নারিয়েল চাটনিটা দিয়ে গেল, এটা এখানে স্পেশালিটি। দেখে তো খুবই টেস্টি লাগছে। আর মানে হোয়াইট, মানে পিওর হোয়াইট, একদম পুরো ডিটারজেন্ট পাউডার দিয়ে দেবো এরকম এতটাই সাদা। কেমন লাগছে? আমরা বেরিয়ে পড়েছি, এবার গাড়ি নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি আমরা কোভালাম। চলুন আপনাদের যেতে যেতে সব দেখাবো কেমন কি, অনেক সাইট সিন করার আছে। আমাদের কন্যাকুমারী ট্রিপ শেষের মুখে। কোভালামে যাওয়ার পথে এই মন্দির দর্শনে নেমেছি, যার নাম সুচিন্দ্রম শ্রী থানুমালায়ন স্বামী টেম্পল। একে স্থানুমালায়ন মন্দিরও বলা হয়। স্থানু মাল আয়ন অর্থাৎ শিব, বিষ্ণু, ব্রহ্মা এই মন্দিরের প্রধান দেবতা, যাদের নামেই মন্দিরটির নামকরণ করা হয়েছে। কন্যাকুমারী জেলার সুচিন্দ্রমে এটির অবস্থান। এই সুচিন্দ্রম জায়গাটির নামের পেছনেও এক ঘটনা আছে। দেবরাজ ইন্দ্র ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের শরণাপন্ন হয়ে নিজেকে অভিশাপ মুক্ত করতে পেরেছিলেন, অর্থাৎ সূচি বা সুচিন্দ্রম লাভ করেছিলেন। সুচিন্দ্রম মন্দিরে পুরুষদের সাধারণত শার্ট অর্থাৎ শরীরের উপরের অংশের পোশাক পরার অনুমতি দেওয়া হয় না। এটি সাউথ ইন্ডিয়ার ম্যাক্সিমাম টেম্পলের একটি ট্র্যাডিশনাল প্র্যাকটিস। এই ওপরের পোশাক অপসারণ করার মাধ্যমেই সে সাধারণ মানুষের মনে দেবতার প্রতি কতটা ভক্তি শ্রদ্ধা আছে সেটি কিন্তু প্রকাশ পায়। আবার এও বলা হয় এই অভ্যাস থাকলে নাকি ঈশ্বরের সাথে সরাসরি সংযোগ স্থাপন হয়। 17 শতকে দ্রাবিড়িয়ান কালচারের আদলে প্রতিষ্ঠিত হওয়া এই মন্দিরটি 2 একর জমি জুড়ে বিস্তৃত এবং এর 2টি এন্ট্রান্স বা প্রবেশপথ রয়েছে, যাকে গোপুরাম বলা হয়। সবচেয়ে উঁচু হলো পূর্ব দিকের স্ট্রাকচার, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় 11 তলা এবং এর উচ্চতা হলো 144 ফিট। কেরালা, তামিলনাড়ু 2 শিল্পের ছোঁয়াই পাওয়া যায় এই মন্দিরটিতে। পাথর দিয়ে খোদাই করা 4টি মিউজিক্যাল পিলার এই মন্দিরের অন্যতম আকর্ষণ, যাদের হাইট 18 ফিট। এই পিলারগুলিতে হাত দিয়ে আঘাত করলে নানা রকমের সঙ্গীতের সৃষ্টি হয়। ভেতরে নটরাজ এবং 22 ফিটের বিশাল হনুমানের মূর্তিও রয়েছে। এছাড়াও নন্দী ভিড়িঙ্গির মূর্তিও রয়েছে, যার হাইট প্রায় 13 ফিটের মতন। মন্দিরের ভেতরের শিল্পকর্ম অসাধারণ। ফটো তোলার যেহেতু অনুমতি ছিল না, তাই আপনাদের সাথে কোনো ফটো ভিডিও শেয়ার করতে পারিনি। মন্দিরের ভেতর ঢোকার পরে বিভিন্ন আর্কিটেকচার দেখে আমরা এই ধরনের কিছু মূর্তি দেখতে পেলাম। মানে ওপরের পাটে ছেলেদের, বিশেষ করে ছেলেদের মূর্তিগুলো কোনো জামা কাপড় নেই। মন্দিরটা খুবই ভালো ছিল, হ্যাঁ, ভেতর থেকে খুবই সুন্দর দেখাতে পারলে ভালো লাগতো, কিন্তু অ্যালাউ নেই। হ্যাঁ। নেক্সট ডেস্টিনেশনে এবার যাচ্ছি, ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। কেমন লাগছে? বাড়ি যেতে ইচ্ছে করছে না? অনেকদিন হয়ে গেল। আমাদের এখন ট্রিপের 70% কমপ্লিট হয়েছে, 30% বাকি আছে। এই সময় চলে গেল 3-4 দিনের মধ্যে। আমরা কিন্তু অলরেডি তামিলনাড়ু ক্রস করে কেরালায় ঢুকে পড়েছি। বাই রোড আমরা ঘুরলেও চোখের পলকেই যেন একটার পর একটা স্টেট চেঞ্জ হতে দেখছি।
সুচিন্দ্রম মন্দির দেখে এখন আমরা এসেছি কেরালার ফেমাস আরেকটা শিব মন্দির দেখতে, যার নাম আইমালা শিব টেম্পল। এটি কেরালার ত্রিভন্দ্রম ডিস্ট্রিক্টে ভিশিনজামেন্ট সিচুয়েটেড নিয়ার কোস্ট অফ আরবিয়ান সি। তামিলনাড়ুর মন্দিরগুলি যেরকম আর্কিটেকচার, এই মন্দিরের আর্কিটেকচারও অনেকটা কিন্তু সিমিলার। এইদিকে লেখা আছে এন্ট্রি পাস 20 টাকা পার পার্সন। সামনের যে ভাস্কর্যটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, সেটি মন্দিরের ভেতরে গঙ্গাধরেশ্বর মূর্তিতে শিবের একটি 18 মিটার অর্থাৎ 58 ফিট লম্বা কংক্রিটের একটি ভাস্কর্য অর্থাৎ স্কাল্পচার তৈরি করা হয়েছে। এই স্কাল্পচারটির নির্মাণ কাজ শুরু হয় 2014 2 এপ্রিল এবং 31 ডিসেম্বর 2020 এই তারিখে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এটি বর্তমানে কেরালার সবচেয়ে উঁচু শিবের ভাস্কর্য আর ভারতের সবচেয়ে লম্বা গঙ্গাধরেশ্বর স্কাল্পচার। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই স্কাল্পচারটিতে বসার ভঙ্গিতে 4 বাহু শিবকে চিত্রিত করা হয়েছে। পিছনের ডান হাতে একটি ডমরু, সামনের ডান হাতটি ডান উরুতে এবং পিছনের বাম হাতে একটি ত্রিশূল ধারণ করে এবং সামনের বাম হাতটি গঙ্গাকে ধারণ করে জটার মধ্যে একটি উঁচু অবস্থানে রয়েছে। এই স্কাল্পচারটি 6.1 মিটার অর্থাৎ 20 ফিট উচ্চতায় একটি পাথরের উপর স্থাপন করা হয়েছে। পাশে এখানেও একটা বিচ আছে। বিচের কেরালাতে কোনো কমি নেই। এখানে নিচে একটা পার্কিং আর ওপরে এখানেতে মন্দিরটা। সূর্যের আলোটা পুরো একদম সমুদ্রের জলে পড়েছে, একদম চকচক করছে। আমরা একটু এই সাইডটা এলাম, এখানে ফটো তোলার এত ভিড়। এখান থেকেও ঠাকুরকে খুবই সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। বীজটা দেখুন কত সুন্দর। নমঃ নমঃ भगवान विश्वेश्वराय महादेवाय नमः। বলছিলাম ঘুরলে মানুষ যে কত কি দেখে আর কত কি নতুন জিনিস শেখে সেটা বলে বোঝানো যাবে না। হ্যাঁ, এত জিনিস দেখছি আর মানে নতুন নতুন লার্নিং, মানে পৃথিবী যে কত সুন্দর সেটা বলে শেষ করা যাবে না, না ঘুরলে বোঝা যাবে না। এটা দেখুন মন্দিরের পুরো স্ট্রাকচারটা ভেতরে। পার্কটা এখন বন্ধ আছে, 5টা থেকে আবার খুলবে, তো আমরা এই জায়গাটা ভিজিট করতে পারবো না। এখানটাই আমরা ভিজিট করে এবার বেরিয়ে পড়বো। এইখানেতে গাছেতে আবার দেখছি কিছু সুন্দর সুন্দর ঝোলনা মতো ছোট ছোট ঝোলনা বাঁধা আছে। এটা কোনো হ্যাঁ, কেউ কোনো মানসিক করে থাকতে পারেন, তার বেসিসে এইটা দেয়া আছে। এখান থেকে বিচটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, অনেকে চান করছে। আজকের ভিডিওটিও তাহলে এখানেই শেষ করছি। ওয়ার্কালা থেকে শুরু করে ট্রাভেল সিরিজের এই সমস্ত ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরের একটি ব্লগে।